তাদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আমরা বিভিন্ন জায়গায় এই জালসায় অংশগ্রহণ করি এবং কিছু কিছু জায়গায় যেতে পারি না কাজ কামে। যতটা পারি চেষ্টা করি সকল মানুষের সাথে থেকে কথা বলা। আমি ইসলামিক ভালো বক্তা নয়, দু চারটি কথা বলবো আপনাদেরকে, ভুল হলে ক্ষমা করবেন। আজ এমন পরিস্থিতির দিন এসছে, সেটা আপনারা সকলেই জানেন। আগামী দিন বিশাল পরিস্থিতির সম্মুখীন হতে হবে প্রত্যেকটা মুসলিম ভাইদেরকে। আমরা যতটা পারবো সতর্ক থাকবো, যতটা পারবো মিলেমিশে থাকবো, এটাই হবে আমাদের মূল লক্ষ্য। আজকে এই জায়গায় একটা ধর্মীয় জালসা, এই ঈদের মৌসুম, বাইরে দেখছি অনেক লোক, কিন্তু আমাদের স্টেজের সামনে বা স্টেজের লোক গুটি কটি আদমি বসে আছেন। কারণ আমরা ঈমান হারিয়ে ফেলেছি, আমরা সততা হারিয়ে ফেলেছি, আমাদের ভিতরে ন্যূনতম সততা নেই। তার জন্য আমাদের এই দশা। ভারতবর্ষের পরিস্থিতি কিন্তু ভালো নেই। আজকে বিভিন্ন জায়গায় চায়ের দোকানে বলেন, বিভিন্ন ফাঁকা জায়গায় বলেন, বাড়ির নিচে বা ছাদের নিচে দেখবেন বাচ্চা বাচ্চা ছেলে ফিতনাতে জড়িত হয়ে গেছে। যেহেতু মোবাইল, প্রত্যেকটা ছেলে মোবাইল নিয়ে হয় গেম, না হলে অন্য কিছু, বিভিন্ন ধরনের মোবাইলে যা হয় সে সব নিয়ে ব্যস্ত। এটা কিন্তু কম বড় ফিতনা নয়। আমরা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দিচ্ছি, এটা কিন্তু মোটেই ঠিক নয়। আর মসজিদে যাবেন, সকালবেলায় ফজরের নামাজে এক রেখাত লোক হয় না। আর বিকেল বেলায় এখন এই ঈদের মৌসুমে শুক্রবারে মসজিদে জায়গা দিতে পাওয়া যায় না। আমরা জেনে গেছি যে এক সপ্তাহ পাপ করব, আর শুক্রবারের দিন আমি নামাজ পড়তে গেলে আমার পুরো পাপ সব শেষ হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দেবে। কোনোদিনই নয়। আপনি 7 দিন পাপ করবেন আর একদিন নামাজ পড়বেন, শুক্রবারের দিন আপনার পাপ মোচন করে দিবে বা আপনার পাপ আল্লাহ মাফ করে দেবে। কোনোদিনই মাফ করতে পারে না। আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে, এটাই বাস্তব। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই সালাতের মোকাবিলা করার। আল্লাহকে যদি খুশি করতে চান তাহলে সালাত পড়তে হবে। এই দুনিয়া একটা ধোঁকা। এই দুনিয়াতে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ কর্মে ভালো ভালো মানুষ লিপ্ত। কেন? তাদেরকে আল্লাহর প্রতি ভয় নাই। মানুষের ঈমান উঠে গেছে। আজকে মৌলভী সাহেব রাস্তা দিয়ে গেলে মানুষ ভয় করে না, ছেলেগুলো ভয় করে না, বাচ্চাগুলো ভয় করে না। আগে আমরা দেখেছি, আমি যখন 2000 সালের পরে আমি যখন বাচ্চা ছেলে ছিলাম, তখন গ্রামের বয়োজ্যেষ্ঠ লোক যদি রাস্তা দিয়ে যেত তো আমরা পালিয়ে যেতাম।
যে হয়তো ধরে মারবে, আমরা পালিয়ে যেতাম। এখন যারা বয়োজ্যেষ্ঠ লোক আছে তারাকে দেখে ছেলেরা কোনোদিন ভয় করে না। কেন? আমরা শাসন করতে পারছি না, আমরা ঈমান হারিয়ে ফেলেছি, আমরা আল্লাহর প্রতি ভয় উঠে গেছে। তার জন্যে আমি আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা সৎ পথে ইনকাম করুন, আল্লাহকে ভয় করুন এবং পাশের মসজিদ মাদ্রাসাকে সহযোগিতা করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।